আজকে রাত 10টার সময় সম্ভবত আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের রেজাল্টটা কিন্তু পাবলিশ করা হবে এবং তুমি তোমার ফোনে মোবাইল ফোনে কিন্তু এসএমএস পাবা। এসএমএস পেলে তুমি বুঝতে পারবা যে তুমি কোন ইউনিটের জন্য সিলেকশন হয়েছো। যদি কেউ 3টা ইউনিটের জন্য সিলেকশন হয় তাহলে তোমাকে 3টা ইউনিটই দেখাবে, কেউ 2টাই হলে 2টাই, কেউ যদি একটাই হয় একটাই, এবং কেউ যদি নাও হয় তাহলে তোমার ফোনে কিন্তু এসএমএস যাবে না। যাদের হবে না সিলেকশন তাদের ফোনে কিন্তু এসএমএস যাবে না, আর যারা সিলেকশন হবে অবশ্যই তাদের ফোনে কি হবে, এসএমএস যাবে। আর যদি তুমি এসএমএস তোমার ফোনে না যায় তবুও তুমি কি করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে তোমার যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে তুমি লগ ইন করে কি করবা, তুমি তোমার সিলেকশন রেজাল্টটা দেখবা সেখানে তুমি সিলেকশন হয়েছো কিনা। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের ফোনে অনেক এসএমএস থাকে, সেই কারণে দেখা যায় এসএমএসটা সেই ফোনে যায় না। সো সেই ক্ষেত্রে তুমি কি করবো, অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে অবশ্যই তুমি কি করবা, সেখানে হচ্ছে চেক করবা। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো রাবি সিলেকশন রেজাল্ট প্রকাশ, ঠিক আছে 2025-এর। এখন দেখো সিলেকশন, এই যে সিলেকশন রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে তোমার যে কয়টা ধাপ থাকবে সেটা দেখো। প্রথম ধাপে এসএমএস না আসলে করণীয় কি, আর প্রথম ধাপে এসএমএস আসলে করণীয় কি, আগে এই জিনিসটা দেখো। প্রথম ধাপে যদি তোমার এসএমএসটা আসে তাহলে তোমার করণীয় কি, আমরা সকলেই জানি এসএমএস আসার পরে কি করতে হবে, চূড়ান্ত আবেদন করতে হবে। চূড়ান্ত আবেদন করতে হবে কত টাকা দিয়ে, তোমার যদি এ ইউনিটে আসে তাহলে 1320 টাকা, বি ইউনিটে আসে তাহলে 1100 টাকা, এবং সি ইউনিটে যদি আসে তাহলে 1320 টাকা। তুমি আগে ডিসাইড করো, তোমার যদি 3টাই আসে তাহলে তুমি কি করবা, 3টাতে যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে 3টাতেই আবেদন করতে হবে আলাদা ভাবে। ঠিক আছে, তুমি যদি 2টাতে পরীক্ষা দিতে চাও, অনেকেই দেখা যাবে এ ইউনিট এবং সি ইউনিটে পরীক্ষা দিবা, তাহলে এ ইউনিট এবং সি ইউনিটে তোমাকে 2টাতে কি করতে হবে, অবশ্যই 2টাতেই তোমাকে কি করতে হবে, চূড়ান্ত আবেদন করতে হবে। তুমি ভাবছো যে ভাই আমি আজকে সি ইউনিটটা করব, আমি পরের দিন বি ইউনিটটা করবো, মানে দ্বিতীয় ধাপে গিয়ে বি ইউনিটটা করবো, তাহলে কিন্তু তুমি বি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা না। তোমার যখন এসএমএস আসবে তোমাকে ওই ডেটের মধ্যে চূড়ান্ত আবেদনটা করতে হবে, অন্যথায় তুমি কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ ওই যে এ ইউনিটে তুমি করো নাই, ওই সিটটা কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু তোমার ওই আসনটা কিন্তু দ্বিতীয় ধাপে আরেকজনকে সুযোগ দেওয়া হবে। সো সেই ক্ষেত্রে তোমার যদি এসএমএস আসে আর তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে এসএমএস আসা মাত্রই তোমাকে কি করতে হবে, চূড়ান্ত আবেদনটা কনফার্ম করতে হবে, অন্যথায় তুমি কিন্তু দ্বিতীয় বা তৃতীয় ধাপে কিন্তু চাইলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না বা চূড়ান্ত আবেদন তুমি করতে পারবে না, কারণ তোমার ফোনে আর দ্বিতীয়বার কোনো এসএমএস আসবে না। যাদের এসএমএস আসে নাই তারা আবার দ্বিতীয় ধাপে এসএমএস তাদের ফোনে আসবে। সো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই চূড়ান্ত আবেদন করতে হবে। এরপর দেখো সেই জিনিসটাই বলে দিই, এসএমএস একবার পেলে চূড়ান্ত আবেদন না করলে তুমি বাদ। হ্যাঁ, এসএমএস পাওয়ার পরে তুমি যদি চূড়ান্ত আবেদন না করো সময় মতো যে ডেটটা দেওয়া আছে চূড়ান্ত আবেদন প্রথম আবেদনের জন্য, দ্বিতীয় আবেদনের জন্য, তৃতীয় আবেদনের জন্য, তুমি যদি ওই ডেটের মধ্যে যদি না করো তাহলে তুমি কিন্তু অন্যথায় বাদ হয়ে যাবা। তার মানে তোমার প্রথম ধাপে আসলে প্রথম ধাপের যে চূড়ান্ত আবেদনের যে ডেট ওই ডেটের মধ্যেই করতে হবে। তোমার যদি দ্বিতীয় ধাপে আসে, দ্বিতীয় ধাপের যে চূড়ান্ত আবেদনের যে ডেট দেওয়া আছে 3 দিন, সেই ডেটের মধ্যে তোমাকে কি করতে হবে, চূড়ান্ত আবেদন করতে হবে। তৃতীয় ধাপে যে কয়দিন সময় দেওয়া আছে ওই ডেটের মধ্যে তোমাকে চূড়ান্ত আবেদন করতে হবে। এইভাবে মানে তোমার আশা মাত্রই তোমাকে কি করতে হবে, চূড়ান্ত আবেদন করতে হবে। তোমাকে ডিসাইড করতে হবে, হয় আমি 2টা ইউনিটে দেবো, তার হয় 1টা ইউনিটে দেবো। ঠিক আছে, কেউ যদি বলো আমি 3টাতে দেবো, 3টাতে দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন আসি দেখো প্রথম ধাপে এসএমএস না আসলে তোমাকে ভাই কি করতে হবে, দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করতে হবে। তোমাকে কোনো কিছু করতে হবে না। দ্বিতীয় ধাপের যে ডেটটা রয়েছে আমাদের, দ্বিতীয় 18 তারিখের পরের যে ডেটটা রয়েছে দ্বিতীয় ধাপের, সো তোমাকে ওই 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, বুঝছো। তারপরে যদি দ্বিতীয় ধাপে যারা সাবজেক্ট পাবা না, শেষ মুহূর্তে লাস্টের দিকে এসে তৃতীয় ধাপ পর্যন্ত তোমার কি করতে হবে, অবশ্যই অপেক্ষা করতে হবে। তৃতীয় ধাপে এসে তোমার কিন্তু প্রাথমিক আবেদন শেষ হয়ে যাবে, যেটা বিগত বছর আমার অনেক স্টুডেন্টরা কি করছে, এতবার বলা সত্ত্বেও তোমরা ভুল করছো। সো এই বছর যাতে তোমরা ভুল না করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। ঠিক আছে, দেখা যায় সে প্রথমে একটা আবেদন করছে, দ্বিতীয়টাই মনে করে যে দ্বিতীয়বার আবারও তাকে সুযোগ দেওয়া হবে, দ্বিতীয় ধাপে সে চূড়ান্ত আবেদন করবে আর কি ইউনিটের চিন্তা ভাবনা করে। বাট এই সুযোগটা নেই, তোমার এসএমএস আসা মাত্রই তোমাকে চূড়ান্ত আবেদন করতে হবে। আর এই বছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট প্লাস বিভাগ পরিবর্তনে কি করবা, পরীক্ষা দিবা। সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা ফুল বেসিক কোর্স রয়েছে, যেটার ফি হচ্ছে 550 টাকা দিয়ে ভাইদের অনলাইন ফুল বেসিক কোর্সে অনার্সে ভর্তি হয়ে যেতে পারবা। এভরিডে ক্লাস করতে পারছো, এভরিডে 100+ পরীক্ষা দিতে পারবা এবং সকল বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবা। শুধু যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 550 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 550 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে
এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেবো। ক্লাস রুটিন এক্সাম রুটিন দুইটাই তোমাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো মোটামুটি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন প্রক্রিয়া নিয়ে আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কনফিউজ থাকে অবশ্যই ভাইকে ইনশিওর করবা। আর মোটামুটি প্রথম ধাপে বিউনিটে সবাই কিন্তু সিলেক্টেড হয়ে যাবে, সবাই কিন্তু কি করবা মোটামুটি সিলেকশন হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। যারা বিউনিটে পরীক্ষা দিবা তারা ভেবেচিন্তে পরীক্ষা দিবা। বিউনিটে সায়েন্সের জন্য সায়েন্স এবং মানবিকের তোমরা যারা আছো অবশ্যই ভেবেচিন্তে পরীক্ষা দিবা, কারণ বিউনিটে তোমাদের জন্য কিন্তু বেশি আসন সংখ্যা নেই। এই জিনিসটা তোমাকে মাথায় রেখে তোমাকে কি করতে হবে, অবশ্যই আবেদনটা করতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। এবং সর্বোপরি একটি কথাই বলবো, সেটা হচ্ছে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, কারণ পরবর্তীতে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্টের সকল ইউনিটের কিন্তু সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সবাই